তখনও সকলে পুরোপুরি ঘুম থেকে জেগে ওঠেনি। চারপাশে অল্প আলো, রাস্তায় ছুটে চলা মানুষের সংখ্যা হাতে গোনা। এমনই এক নিরিবিলি মুহূর্তে আচমকাই সামনে এসে দাঁড়ালো বাইক। মুহূর্তের মধ্যে বদলে গেল পরিচিত সকালের ছবি। কথার ছলে কাছে আসা, তারপর চোখের পলকে গলা থেকে সোনার চেনের টান। সবকিছু এতটাই দ্রুত যে কিছু বুঝে ওঠার আগেই হাওয়ায় মিলিয়ে গেল দুই বাইক আরোহী। আর পেছনে পড়ে রইল আতঙ্কে কাঁপতে থাকা এক প্রবীণার অসহায় চিৎকার। ঘটনাটি হাওড়ার বালির তর্ক সিদ্ধান্ত লেন ও জিটি রোড সংলগ্ন এলাকায়। বুধবার সকাল আনুমানিক 6:30 নাগাদ প্রতিদিনের মতো নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন 70 বছর বয়সী মীরা ভূতিকা। কাছেই একটি মন্দিরে পুজো দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, ফেরার পথে তর্ক সিদ্ধান্ত লেনের কাছে হঠাৎ একটি বাইকে করে দুই যুবক তার সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন তাকে কাকিমা বলে সম্বোধন করে। পরিচিত কেউ হয়তো কথা বলছে এমনটা ভেবেই থমকে যান মীরা দেবী। কিন্তু পরের মুহূর্তেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। কথা বলার ফাঁকেই আচমকা তার গলার সোনার চেন টেনে ছিনিয়ে নেয় এক দুষ্কৃতী। এত দ্রুত গোটা ঘটনাটি ঘটে যে প্রতিরোধ করার কোনো সুযোগই পাননি ওই মহিলা। চেন ছিনিয়ে নিয়েই বাইকে চেপে জিটি রোডের দিকে ছুটে যায় দুজন। আচমকা এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন মীরা দেবী। এরপরই তাঁর চিৎকারে আশপাশের বাসিন্দা ও পথচারীরা ছুটে আসেন। অভিযোগকারী মীরা ভূতিকা কি বলছেন, কতটা আতঙ্কিত তিনি, শুনুন। আমার সকালে 6:45 এরকম হবে সময়, 6:30 থেকে 6:45 মাঝখানেই হবে। বড়গাছতলায় কিন্তু আমাকে ফলো করেছিল। আপনি কি পুজো দিয়ে গেছিলেন? হ্যাঁ, বড়গাছের ওখানে পুজো করেছি, দীপ জ্বালিয়েছি। ওখান থেকে আমি যখন ফিরছি আমার সামনে থেকে বেরিয়েছে, আর আমি ফুট খালি ছিল, রাস্তা পার হয়ে চলে এসেছি সোজা এখানে গলিতে। গলির ভিতরে এসে আবার আমাকে দাঁড় করালো। কাকিমা এরকম নোটটা দেখালো। কাকিমা বললো এখন দাঁড়িয়েছি, হয়তো কিছু বলবে, মানুষ একজন ডাকলে তো দাঁড়াতে হবে। দাঁড়িয়েছি মানে মিনিটের মধ্যে দাঁড়িয়েছি কি আমার পা থেমেছে আর সে গলা থেকে ছিঁড়েছে। চেনটাকে ছিঁড়ে নিয়েছে। আর এখানে যে ভদ্রলোক ছিল ও দেখেছে, ও দেখলে ও ছুটেছে, হই হই করেছে। চেনটা ছিনিয়ে নিয়ে কি বাইকে চলে গেছে? হ্যাঁ, ওখানে ওই মোড়টায় একটা বাইক নিয়ে দাঁড়িয়েছিল একজন, আর একজন হেঁটে এসেছে। যে বাইকে দাঁড়িয়েছিল তার কাছে গেছে, ও গিয়ে বাইকে বসেছে আর বাইকটা হুড় হয়ে গেছে। আর তো চেঁচিয়ে কোথায়। তাও কত গ্রামের মতন আপনার চেনে দিয়ে হবে? চেন হবে আমার 13-14 গ্রাম, 15 গ্রামের কাছে হতো। শুনলেন তো, ওই মহিলার চোখে মুখে একেবারে আতঙ্ক। ঘটনার পর স্থানীয় কয়েকজন বাইকের পেছনে ধাওয়া করারও চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে বাইকের গতি বাড়িয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। চোখের সামনে ঘটলেও মুহূর্তে সেই দৃশ্য যেন বিশ্বাসই করতে পারছিলেন না অনেকে। দিনের শুরুতেই এমন ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই ঘটনায় মীরা ভূতিকার ছেলে কি বলছেন, শুনুন। সকালে মা গেছিল পুজো করতে বড়গাছতলায়। বড়গাছতলা থেকে ওই দিক দিয়ে মা আসছিল। ওটা কি জিটি রোড? ওটা জিটি রোড আছে। জিটি রোড থেকে মা ওই দিক দিয়ে আসছিল। আসার সময় একটা লোক ওই দিক দিয়ে পিছন দিকে মায়ের সাথে সাথে পিছনে এসে মাকে ফলো করে একটু দাঁড় করাতে বললো। মা যেই দাঁড়িয়েছে 1 নিমিষের মধ্যে চেনটা গলা থেকে টেনে ওইখান থেকে বাইকে উঠে আবার বাদামতলার দিকে ওরা দৌড় মারলো। তাহলে ওরা আর কি মনে হচ্ছে যে এখানকার চেনা পরিচিত মুখ? না, এখানে চেনা পরিচিত কেউ ছিল না। মুখ মানে খুব ভালো দেখা যায়নি, কিন্তু এখানকার চেনা পরিচিত কেউ ছিল না। পিছনে মদন দা দাঁড়িয়ে ছিল। মদন দা খুব জোর ওর পিছনে দৌড়িয়েছে, কিন্তু ওদের ধরতে পারলো না। আপনার নাম? আমার নাম সন্দীপ ভৌতিকা। আর আপনার মা হন? হ্যাঁ, আমার মা হয়। আর আপনার রাস্তাটা বলবেন, কোন রাস্তাতে আছে? তর্ক সিদ্ধান্ত। এটা তর্ক সিদ্ধান্ত লেন। আর যেটা চুরি তর্ক সিদ্ধান্ত লেনে চুরি করে জিটি রোড দিয়ে পালিয়ে গেছে, বাদামতলার দিকে পালিয়েছে। আপনার কি থানাতে আছেন? আমরা আজকে এখন থানাতেই যাব। মদন দা যাচ্ছে সাথে থানায় গিয়ে রিপোর্ট করবো। স্থানীয়দের একাংশের অনুমান, আচমকা সুযোগ পেয়ে এই ছিনতাই নয়, বরং পরিকল্পনা করেই হামলা চালানো হয়ে থাকতে পারে। কারণ প্রতিদিন একই সময়ে মন্দিরে যাওয়া এবং একই রাস্তা দিয়ে বাড়ি ফেরার বিষয়টি দুষ্কৃতীদের নজরে ছিল কিনা সেই প্রশ্ন উঠছে। মীরা দেবীর বয়স
একা যাতায়াত এবং প্রতিদিনের রুটিন, এই সমস্ত বিষয় আগে ভাগে নজরে রেখেই কি ছক কষেছিল দুষ্কৃতীরা, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা। প্রত্যক্ষদর্শী মদন গুপ্তা কি বলছেন শুনুন। আমার অফিসে দাঁড়িয়েছিলাম, আন্টি ওপার থেকে পুজো করে আসছিল, হাতে ডালা ছিল, আর মোড়ের মাথায় একটা হেলমেট পরে গাড়ি নিয়ে বাইক নিয়ে দাঁড়িয়েছিল। আর একটা ছেলে আন্টির পেছনে এসে আন্টির যে গলায় হাতটা ছিল, হাতটা নিয়ে এরম, আর আমি দৌড়ে গিয়েছিলাম ধরার জন্যে, কিন্তু আলটিমেটলি তখন মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। কোন দিকে পালিয়েছে? বাদামতলার দিকে পালিয়েছে। আমি গাড়ির নাম্বারও ক্যাচ করতে পারিনি, আর ওই ছেলেটার মাথায় হেলমেট ছিল বলে আমি চিনতে পারিনি আর কি। আমার সহকর্মী হিমাদ্রি ঘোষ এ বিষয়ে কি বলছেন তার প্রতিবেদনে শুনে নেওয়া যাক। বালি তর্ক সিদ্ধান্ত লেনের বাসিন্দা মীরা ভূতিকা, প্রায় 70 বছর বয়স। প্রতিদিনের মতো তিনি সকালবেলা 6:30টার সময় উঠে পাশেই মন্দিরে পুজো দিতে যান, এবং পুজো দিয়ে ফেরার সময় তিনি যখন জিটি রোড হয়ে তর্ক সিদ্ধান্ত লেনের মধ্যে ঢোকেন, ঠিক সেই সময় পেছন থেকে একটা ডাক শুনতে পায়। ডাকটি আসে, কাকিমা। আর এই ডাক শুনেই তিনি পেছন ফিরে দেখেন কে তাকে ডাকছে, আর যে ডাকছিল সে ততক্ষণে তার কাছে চলে আসে এবং তার গলার থেকে একটা হার টেনে ছিঁড়ে নেয়। নিয়ে কিছু বুঝে ওঠার আগেই সে জিটি রোডে দাঁড়িয়ে থাকা বাইক আরোহীর পেছনে উঠে পড়ে এবং দুজনে মিলে চম্পট দেয়। এই ঘটনার সময় কাকিমা বা প্রবীণ বৃদ্ধা তিনি চেল্লামিল্লি করেন, এবং সেই চেল্লামিল্লি শুনে সকালবেলা যারা রাস্তাঘাটে ছিলেন এবং আশেপাশের যারা প্রতিবেশী ছিলেন তারা দৌড়ন ওই গাড়িটার পেছনে, কিন্তু গাড়িটাকে ধরতে পারা যায় না। গাড়িটা প্রচণ্ড স্পিডে জিটি রোড ধরে হাওড়ার দিকে এগিয়ে যায়। এইটি জানা যায় এলাকা সূত্রে, এবং এই এলাকায় এই ঘটনা হয়নি কোনো দিন, এটাই প্রথমবার। মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে যে দিনের চোখের সামনে, দিনের উজালাতে চোখের সামনে মানুষের থেকে এইভাবে ছিনতাই করে নিয়ে যাওয়াটা কতটা সাহস থাকলে এই ঘটনাটা ঘটাতে পারে, সেটাই হচ্ছে প্রশ্ন। আর এই নিয়ে পুলিশকে খবর দিলে বালি থানার পুলিশ ঘটনাস্থলে আসে, তারা তদন্তে নেমেছে। বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে ওই সময় কোন বাইক আরোহী ওখান দিয়ে যাওয়া আসা করেছে সেগুলো খতিয়ে দেখছেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, তারা কি বাড়ির সামনের রাস্তা দিয়েও হেঁটে যেতে পারবেন না? তারা কি সামান্য একটি চেন সোনার বা আংটি পরে রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারবেন না? কি পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে! এই সংস্কৃতি কিন্তু আগে বালিতে দেখা যায়নি। বালি থানার মধ্যে এরকম ঘটনা খুবই কম হয়েছে আগে, মাঝখানে তো বন্ধই হয়ে গেছিল। এখন আবার নতুন করে কিন্তু এই ঘটনা সবার সামনে উঠে আসছে। আজকে তারই প্রমাণ পাওয়া গেল। মীরা দেবী, তিনি প্রায় 70 বছর বয়স্ক ভদ্রমহিলা, প্রত্যেক দিনের মতো পুজো দিতে গেছিলেন, ফেরার সময় খইয়ে ফেলেন তার পছন্দের হারটি। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।